মধ্যে দেখলাম কোকিল পক্ষী কিছু একটা ফেলে গেছে। দেখি তো কি আছে ওতে। দেখি তো একটি পত্র বলি মনে হচ্ছে। দেখি তো কার পত্র। দেখি এ যে আমার প্রিয়ার পত্র। দেখি তো কি লিখেছি। প্রথমেতে লিখে গয়া শ্রী শ্রীবাণী, দ্বিতীয়তে লিখে গয়া মনের কাহিনী, 50 ব্যঞ্জনী করেছি রন্ধনী, ওগো স্বামী নিজ হাতে খাওয়াইবা করিয়া যতনী। পদ্ম বনে ভ্রমর নাই মধুকে বা খাবি, স্বামী বিনা স্ত্রীলোকের মন কে বুঝিবি। ওগো স্বামী তুমি যদি না আসো নিজ বাস করো, বিষ খেয়ে মরিব গো কহিলাম যাতারা। না ওগো না প্রিয় না, তোমায় ছেড়ে এই রাজবাড়িতে আমিও যে সুখে নেই প্রিয়ে। না না আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাও মহারাজের কাছে। আরে চলে বলে কলে কৌশলে ছুটি নিয়ে আমি যাব আমার প্রিয়ার কাছে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম নমঃ শিবায় শান্তায় করুণার্তায় তবে নিবেদয়ামি চাঁদমানাং তঙ্গতি পরমেশ্বর। ওম দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আমার রাজ্যে প্রজাদের পরিচালনা করবার জন্য সওদাগর কাজে নিযুক্ত হয়েছে, অথচ রাজ সবাই সওদাগর আসতে তো বিলম্ব হচ্ছে কেন? সৌদাগরের অভিবাদন গ্রহণ করুন মহারাজ। কৌশলে থাকো সওদাগর। মহারাজ। একটু আগে তোমার কথা ভাবছি, মহারাজ। তোমার মনে এত দুঃখ কেন? ওগো মহারাজ কল নিশারাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি মহারাজ, আর সেই স্বপ্ন দেখার পর আমার মন যে হয়েছে উতলা কি মহারাজ। এমন স্বপ্ন দেখেছো যার জন্য তোমার মনটা তো চঞ্চল হচ্ছে? আচ্ছা সওদাগর, তুমি স্বপ্ন ঘরে দেখেছো না পরের দেখেছো? আমি আমি ঘরের স্বপ্ন দেখেছি মহারাজ। ও তাহলে পরে হচ্ছে না না আমি পরের স্বপ্ন দেখেছি মহারাজ। ধরো সদাগর, স্বপ্ন কথা কোনোদিন সত্য হয় না, ওই একটা মনে ধিকার মাত্র। সে যাই হোক, এখন তুমি কি বলতে চাই? ওগো মহারাজ আমি গতকাল নিশারাতে স্বপ্নের মধ্যে দেখলাম বাড়িতে আমার বৃদ্ধা জননী তিনি অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমার একবার দেখার জন্য খোকা খোকা বলে চিৎকার করে ডাকছে। তাই তো বলছি মহারাজ আমায় কিছু দিনের ছুটি দিন না মহারাজ। ছুটি? হ্যাঁ মহারাজ। তুমি তো জানো এখন খাজনা আদায় চলেছে, এই মুহূর্তে ছুটি আমি তোমায় দিতে পারবো না। মহারাজ যাদের জন্য দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকা, যাদের জন্য আপনার এই রাজ দরবারে আমার চাকুরি করা, তাদের সুখে দুঃখে ভালো মন্দে আমি যদি তাদের কাছে গিয়ে দাঁড়াতে না পারি কি হবে আমার এই চাকুরি করে মহারাজ? কতদিনের ছুটি চাইছো? আপনি আপাতত আমায় 1 মাসের ছুটি দিন। 1 মাস? না না না, এত দিনের ছুটি দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তাহলে আমি ছুটি দিতে পারি 1 সপ্তাহ। ওগো মহারাজ আমার যেতে 10 দিন আর ফিরে আসতে 10 দিন, ওই পথের মাঝখানে 24 দিন কেটে যাবে। আপনি যদি আমায় 1 সপ্তাহের ছুটি দেন মহারাজ, তাহলে তো মাঝপথেও পৌঁছাতে পারবো না মহারাজ। সহজ উপায় আছে। কি উপায় আছে আমাদের মহারাজ? দক্ষিণে বান সরোবর রয়েছে, ওই সরোবরে 2টি রাজহংস খেলা করছে, ওর একটি পৃষ্ঠে আরোহণ করে তুমি নিমেষের মধ্যে বাড়িয়ে যেতে পারবে। তাই নাকি মহারাজ? তাহলে আমি এই মুহূর্তে রাজহংসের পৃষ্ঠে আরোহণ করে নিজালে গমন করি মহারাজ। দাঁড়াও সদাগর, তুমি বাড়ি যাবে, কিছু অর্থ নিয়ে যাবে না? হ্যাঁ মহারাজ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ও বাড়ি আছো, কিছু তো অর্থের প্রয়োজন। তবে আমার কথা মতো 1 সপ্তাহের মধ্যে তুমি যে বাড়ি থেকে ফিরে আসবে, একটি শর্ত করে বলেতে হবে। শর্ত করে বলে যেতে হবে? এই রাজ সিংহাসন স্পর্শ করে বলেতে হবে 1 সপ্তাহের মধ্যে বাড়ি থেকে ফিরে আসবে। ওগো মহারাজ দিনে দিনে 10 বৎসর আপনার এই রাজ দরবারে আমি চাকরি করছি, কোনোদিনই কোনো কিছু বিষয়ে আপনার মনের মধ্যে হয়নি সন্দেহ। আজকে যখন আপনার মনের মধ্যে সন্দেহের উদয় হয়েছে,
এই আমি আপনার রত্নময় সিংহাসন ছেড়ে শপথ করে বলে যাচ্ছি মহারাজ, আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো মহারাজ। উত্তম, তোমার কথাবার্তা আদর্শ প্রতি আমি মুগ্ধ হয়েছি মহারাজ। সদাগর। তাই বলছি আমার রাজ ভান্ডার থেকে তোমার প্রয়োজন মতো অর্থ নেবে, কেমন? তাই হবে, হ্যাঁ, মহারাজ। শোনো সদাগর, করে মায়েরা ছেলে কখন বাড়ি আসবে মা পড়ছে বসে থাকে, সেই জন্য বলছি আমার রাজভবন থেকে কিছু ফল নিয়ে যাবে, কেমন? তাই হবে মহারাজ। আমি এখন বিশ্রাম কক্ষে যাচ্ছি। তাই যান মহারাজ। ওগো মহারাজ, বাড়িতে আমার জননী সুখে আছে, শান্তিতে আছে, তিনি সুস্থ রয়েছেন, কিন্তু আমি যে আমার প্রিয়ার পত্র পেয়েছি, আর সেই পত্র পাওয়ার পর আমার মন হয়েছে উতলা। তাই তো আপনার সঙ্গে তঞ্চকতা করে ছুটে নিলাম মহারাজ। হে না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাবো আমি আমার প্রিয়ার কাছে, আর আমার প্রিয়াকে জড়িয়ে ধরে বলবো, ওগো প্রিয়ে, বলো না গো সেদিনকের সেই কথা, ওরে ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবীলতায় অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, ওই মাধবীলতায় অনেক ফুলের মেলা। সে ফাগুন আজো আসে ফিরে বারিবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। হংসের পিঠে সদাগরি চলিতে লাগিল, আরে ঘরে গিয়ে মাতাকে যে প্রণাম করিল। আয়ুষ্টি লক্ষণী সবে শঙ্খ ধ্বনি কর, আয়ুষ্টি লক্ষণী সবে শঙ্খ ধ্বনি কর। হংসের পিঠে সদাগরি চলিতে লাগিল, ঘরে গিয়ে মাতাকে যে প্রণাম করিল। আয়ুষ্টি লক্ষণী সবে শঙ্খ ধ্বনি কর, আয়ুষ্টি লক্ষণী সবে শঙ্খ ধ্বনি কর। কোথায় আছো মাতা মোর, এসো দয়া করে, তব পুত্র আসিয়াছে তোমারি যে ঘরে। কোথায় আছো মাতা মোর, এসো দয়া করে, তব পুত্র আসিয়াছে তোমারি যে ঘরে। আয়স্থি লক্ষণী সবে শঙ্খ ধ্বনি কর, ঘনাই যে বিশ্বনাথ জুড়িবে নিকর। শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার, শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার। সুজন, এই খোকা আয় না বাবা, তোর জনম দুঃখিনী মায়ের কোলে তুই কেন ফিরে আসছিস না খোকা?
তোকে না পেয়ে আমার বুকটা যে হাহাকার করে কাঁদছে রে খোকা। ও খোকা, ফিরে আয় তুই বাবা, তুই ফিরে আয়। ওরে খোকা রে আমার, খোকা রে আমার, আয় ফিরে আয় আমার কোলে। তোরে না পেয়ে বউ আমার কেঁদে কেঁদে সেজে মরে। আয় ফিরে আয় আমার কোলে, খোকা রে আমার, ওরে খোকা রে আমার, আয় ফিরে আয় আমার কোলে। খোকা, তুই তো বাবা গেলি চলে, একবার কেন এলি না ফিরে। তুই তো বাবা গেলি চলে, একবার কেন এলি না ফিরে। তোরে না পেয়ে বউ বাবা, তোরে না পেয়ে বউ বাবা, কেঁদে কেঁদে সেজে মরে। আয় ফিরে আয় আমার কোলে, খোকা রে আমার, খোকা রে আমার, আয় ফিরে আয় আমার কোলে, আয় ফিরে আয় আমার কোলে, আয় ফিরে আয় আমার কোলে। ওরে খোকা, এই তো আমার জননী খোকা খোকা বলে পাগলিনীর মতো চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমি তোমার কাছে আসছি মা। খোকা, মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা। তোমারি করুণালয়ে পৃথিবীতে আসা, তোমারি করুণালয়ে পৃথিবীতে আসা। খোকা, মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা। তোমারি করুণালয়ে পৃথিবীতে আসা, তোমারি করুণালয়ে পৃথিবীতে আসা। খোকা,
তোমায় ছেড়ে আছি মাগো, তোমায় ছেড়ে আছি, তোমায় ছেড়ে আছি মাগো, ওই না রাজার ঘরে। আরেক দিবার ডাকো আমায় খোকা খোকা করে, আরেক দিবার ডাকো আমায় আয় বাবা খোকা খোকা করে। মা খোকা রে ওগো মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা লয়ে পৃথিবীতে আসা, তোমারই করুণা লয়ে পৃথিবীতে আসা, তোমারই করুণা লয়ে পৃথিবীতে আসা। মাগো তুমি কেমন আছো মা? আমায় আমার প্রণাম নাও মা। ওঠ বাবা খোকা রে খোকা, তোর মা কেমন আছে তুই আজ এসে জানতে চাইছিস? জানিস খোকা ওগো মা, তোর মা ভালো নেই। কেন মা কি কি করে হয়েছে ভালো মা? থাকবে বল বাবা? মাগো কোলের সন্তানকে দূরে পাঠিয়ে দিয়ে কোনো মা কি সুখে শান্তিতে থাকতে মা। পারে বল বাবা? তোমাদের ছেড়ে থাকতে আমারও যে ভালো লাগে না গো মা। আমি যে তোমাদের কথা সব সময় মনে করি, জানো মা জানো, সবার সঙ্গে রাজসভাতে যখন আমাদের বেলা সময় কেটে যায়, যখন আমি রাত্রিবেলায় ঘুমোতে যাই মা, ওই অন্ধকারে বন্ধ করে আমার ঘুম আসে না মা। কি বলছিস খোকা? শুধু যে তোমার কথাই মনে পড়ে গো মা। খোকা? তাই তো যখন গতকাল নিশারাত্রি স্বপ্নের মধ্যে দেখলাম তুমি খোকা খোকা বলে পাগলিনীর মতো চারিদিকে ছুটে বেড়াচ্ছ, প্রভাতে উঠে মহারাজের কাছ থেকে ছুটি নিয়ে আমি সোজা তোমার কাছে এসেছি গো মা। বাহ, ভালো করেছিস বাবা, ভালো করেছিস। ওগো মা। বাবা বাড়ি যখন এসেছিস না, যা আছো বাড়িতে মা ছেলে একসঙ্গে খেয়ে নেবো। নিশ্চয়ই, নিশ্চয়ই, আয় নিশ্চয়ই। বাবা, আয় বাবা। খোকা কি রে বাবা? ও বাবা তুই কি খুঁজাখুঁজি করছিস বাবা? আমার মনে হয় ছেলে আমার বৌমাকে খুঁজছে। আমাকে একটু চালাকি করতে। ও মা, বাবা তুই কি খোঁজাখুঁজি বলছি করছিস? ও মা, আমাদের ঘরটা না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে না? ফাঁকা ফাঁকা লাগবে নি, ফাঁকা ফাঁকা লাগবে নি, কি করবে কেন বলো তো? বাবা বাবার তো সারাদিন আমি একলা যদি এদিকে ওদিকে ঘুরি, ঘরে তো সে বিলাইটাকে যে রাখছিলি, হ্যাঁ। হাই কইছে না বাবু রে, সে তার জৌ চলিছে। তারপরে যে দু একটা কুত্তাকে রাখলে বাবা রে, সে আচ্ছা। কুত্তার 6টা বাচ্চা হয়েছে, সে তার বাচ্চা ছেড়ে খাই যায় যখন কইতে পারবো না। 12 বছর পরে বাড়ি ফিরে এসে নাকি বিড়াল আর কুকুরের খোঁজ করছে। বলি ও মা, হ্যাঁ? মা গো, হ্যাঁ? ও মা, ও মা, ছেলে ছেলে কিরকম কিরকম মা গো, বলছি কি ওরে বাবা তোকে আর তোমায় তো একটু দেখছি। এরকম কথা কইতে হবে না। কি বুঝেছো বলো তো? আমি বুঝতে পারছি মা। তোমার বৌমা কোথায় বলো না? হ্যাঁ, ও মা, খোকারে, মা গো, আমার গর্ভে তোকে জন্ম দিয়েছি, ও আমি মা। ছেলের কথাটা বুঝতে পারবো না? রে বাবা, আমার বৌমা এখন বাড়িতে নেই, কোথায় তাই গেছে তুই মা? ফাঁকা ফাঁকা লাগছে। বৌমা না, বৌমা সকাল থেকে উঠে যা একটা কোল ছেলেছে, জল আনতে তো করতে গেছে। মানে জল আনতে গেছে পুকুরে? হ্যাঁ হ্যাঁ, পুকুরে খুব জল। ভালো হয়েছে। বলি ও মা, হ্যাঁ? সকাল থেকে আজ প্রচন্ড গরম। হ্যাঁ। দেখো সারা শরীর ধুলো ময়লা নোংরাতে ভর্তি হয়ে গেছে, আর এতটা রাস্তায় এসেছি তো হ্যাঁ। প্রচুর গরমও লেগেছে। তাই কি বলছি জানো, হ্যাঁ। ওই নদীর ঘাটে গিয়ে স্নান করে আসি আর তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে আসি। ও ঠিক আছে। বাবা বাবা রে, এ বাবা ও দিকে যেতে নেই। পড়ে 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 এ বাবা গো, সেটি কত লোকের বৌড়ি চুড়ি অথবা গা ধুয়ে ধুই পেটা ছেড়া লোক, সেটি কি করছে? ও মা। সেটি আমার বৌমা আমার ঘুরে আসবে। আসলে আসলে কি হয়েছে, আমি একদিকে স্নান করছি। ও ইচ্ছা, ও বাবা শোনো শোনো শোনো। বৌমা সেটিকে যাইছে, সেটিকে গেছেন, সেটিকে গেছেন। তাহলে কোথায় গেছে? গেছে রে ছেড় নাকি আবার কোন দিকে
বাবু রে কি করবো যাও আমার বৌমারও তার বাবা তোর কি গেছে হঠাৎ করে বাবার বাড়ি গেছে হ্যাঁ। কেন তোমার সঙ্গে ঝগড়া করে গেছে? আর কি করবো কালকে সরস্বতী পূজা না তাও তার বাপের ডাকছে বলে চলছে তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে যায়নি তো? না 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 ও মা, হ্যাঁ মা গো, হ্যাঁ কি বলছি জানো তো, হুম, বিয়ের পরে আমি চলে গেছিলাম রাজবাড়িতে, হুম। শ্বশুর বাড়ি বলে আর যাইনি কোনোদিন। না তাই কি বলছি জানো, এখন যখন মেলা হচ্ছে হ্যাঁ। তোমার বৌমাও গেছে ওখানে, হ্যাঁ। আজকে গাছ যাই, রাত্রে মেলা দেখবো, কালকে সকাল তোর বৌমাকে নিয়ে চলে আসবো। হাই বাবা রে হাই বাবা সে ঠিক না হয়েছে রে আবার কি হলো? হাই সর্বনাশ হয়েছে রে কেন, কি হয়েছে? সে কথা তোকে কইব কি করে রে মা গো, আমার সাত নয় পাঁচ নয় একটা তো বউ রে ও মা, তাই কি গুড়গুড়াটা আমার ঘুরত গো শুধু খালি তোকে খুঁজত গো ও মা, তাহলে কি হয়েছে? তাই কি কইব পুকুর ঘাটকে সত্যি কে দিলি আচ্ছা। ছাউড়ি বউ দুলোকে কে দিলি আচ্ছা কি কইব গো বালি খায়ে কি সার্কাস খেলায় বাঘ লাগলো আচ্ছা। বাঘ তো ছাড়া হইছে বৌমাকে খাইছে মা, না মা, না না, বৌমাটা বাবু সত্যি করে বলো, তোমার বৌমাকে বাগে খায়নি? মা বলো না, মা গো, বলো না, মা গো। তুই বিশ্বাস কর বৌমাটা মা গো, চুল চুল করে সমস্ত খায়। তোমার বৌমাকে কবে বাগে খেয়েছে মা? কবি খাইছে আর অলআউটার কি মনে মনে হয় 20-25 দিন আগেও খাইছে মনে হয় গো আমি জানতাম এরকম একটা আমি কিছু বলবে। কি করব অদবা ও মা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে তোরে পড়ো। কানতে তো পারিনি না তো আমার বিশ্বাস কর ও মা, প্রিয়া আমায় পত্র লিখেছে গতকাল, আর মা বলছে 20-25 দিন আগে নাকি বাকি দেখছি খেয়েছে। বাবু রে মনু ধারালিয়া চোখে মুখে বাবু রে কাঁদা কাঁদা ও মা, চোখে জল যত শুকায় যেতে আমি মনু জব আর কি চোখে দেই না না, খুব ভালো করেছো, নাহলে চোখ আবার শুকিয়ে যাবে। হ্যাঁ। বলছি ও মা, সত্যি করে বলো না, কোথায় গেছে তোমার বৌমা? ওরে বাবা মা, তুই কি ভাবলি বৌমাকে আমার কাছে রেখে গেছি আমি তাকে যত্ন রাখতে পারবো না তাহলে কোথায় গেছে মা? আমার বৌমা বাড়িতে আছে আচ্ছা। তবে কি জানিস কি? বৌমা তোর সঙ্গে কথা বলবে না বলে কিন্তু এখন- কেন? সেটাও কইতে হবে হ্যাঁ, বলবে না? বৌমা তো পূজা করে না অথবা যা কি কথা কইবি কি তা? পুজো করছে মা? আরে বাবা মেয়ে ছেলের পূজা করে না কি পুজো? ষষ্ঠী পূজা মা, মা গো, তুমি কি বলে গেলে মা, তুমি কি বলে গেলে? আমাদের এই বংশে কোনোদিন দেবাদিদেব মহাদেব ছাড়া কোনোদিনই কোনো দেবী পূজা হয়নি, আর পিতাশ্রী যেতে না যেতে তুমি কি করে দেবী পূজার অনুমতি দিলে জানানি? ওরে খোকা মা গো, আমি জানি রে খোকা আমি জানি গো মা, আমাদের বংশে দেবাদিদেব মহেশ্বরের পুজো ছাড়া কোনোদিন দেবী পূজা হয় তাহলে আজ আমি কেন দেবী পূজার অনুমতি দিয়েছি জানিস খোকা কেন মা? ওরে তোকে এতদিন বিয়ে করানোর পর মা, আমার কি একবার মনের সাধে মা, ডাকে না একটা ছেলে এসে আমাকে দিদা দিদা বলে ডাকবে তোকে বাবা বলবে বলে না, কেন রে খোকা? বলো না গো জননী, আমার ইচ্ছে করে একটি ছোট্ট শিশু সন্তান আমার গলাটা জড়িয়ে ধরে বাবা বাবা বলে চিৎকার করে ডাকবে, আমাদের এই উঠোনে তার রঙে তুলতুলে পা দুখানি নিয়ে হেঁটে বেড়াবে, তোমার গলাটা জড়িয়ে ধরে ঠাকুমা ঠাকুমা বলে ডাকবে। কিন্তু মাগো, ওই ঈশ্বর না চাইলে তাতে সম্ভব নয়। আর একটা কথা সত্য করি বলো তো মা, সত্যই কি মা ষষ্ঠীর পূজা অর্চনা করলে আমাদের এই বংশের প্রদীপ আসবে, আমি বাবা হতে পারবো? পারবে রে খোকা মাগো, তাই তো মা স্বয়ং আমার বৌমাকে স্বপ্ন দেশে বলে গেছে ওগো মা। যদি 7 দিন 7 রাত্রি সে এক মনে পুজো করে তাকে মাগো, তাহলে তাহলে তুই সন্তানের বাবা হতে পারবি। ওগো মা, খুব ভালো করেছো মা, সত্যই যদি মায়ের পূজা অর্চনা করলে আমাদের এই বংশের প্রদীপ আসে, আমি বাবা হতে পারি। তুমি খুব ভালো করেছো, ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের এই বংশে কোনোদিন দেবাদিদেব মহাদেব ছাড়া কারোর পুজো হয়নি। এটা একটা কথা বলো তো মা, তুমি তো রোজ দুবেলায় মন দিয়ে বাবা মহাদেবের সেবা অর্চনা করো, কিন্তু মাগো কেন কেন তোমাকে অল্প বয়সে এই বৈধব্য দশা?
সহ্য করতে হচ্ছে গো মা। ওরে খোকা, কেন আমি পিতৃহারা হয়ে পড়েছি বলো মা, বলো। ওরে খোকা, এই যে আমার আরে সত্যই যদি মায়ের পূজা করলে আমাদের বংশী প্রতিবাসে, তাহলে খুব ভালো করেছো মা। মাগো চলো না গো মা, চলো। হ্যাঁ, একটিবার গিয়ে দেখে আসি তোমার বৌমা কিরকম করে মায়ের পুজো করছে। না বাবা, কিন্তু সেখানে আমি তোকে নিয়ে যেতে পারবো না। কেন মা? কারণ সেখানে যাওয়া, ছেলেদের যাওয়া নিষেধ রয়েছে। মাগো আমি দূর থেকে গিয়ে দেখে আসবো। ওহ, ঠিক আছে বাবা, দূর থেকে তোকে দেখাবো। হ্যাঁ। তবে বৌমার সঙ্গে কথা বলা হবে আমি না। কোনো কথা বলবো না। আমার সঙ্গে দেখা করেই চলে আসতে হবে। চলে আসবো। আয়, চলো মা, আয়, চলো, আয়। চলো, চলো। এই খোকা, আস্তে আস্তে আয়। সারা শব্দ কিছু দিবি না বাবা। খোকা, হ্যাঁ। এখানে তো বন্ধ দরজা, এখানে কিছু নেই তো। ওরে বাবা, ওই দরজা বন্ধ করেই তো বৌমা আমার একবারেই পুজো করছে মা ষষ্ঠী। মানে এই দরজার পেছনে তোমার বৌমা আছে? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, কি হলো? তুই তো বলেছিলি যে আমার বৌমার কাছে তুই যাবি না। মা দেখতে পাচ্ছি না তো। আরে ঠিক আছে বাবা, আমি দরজাটা খুলে দিয়ে দেখা গেছি। ও মা, হ্যাঁ। এ তো শুধু পিছন পাস। আমি গিয়ে দেখি। আরে বাবা, ये খেলা দেখছিস এগুলো বউ তাহলে পাগলা হয়েছে। ও মা! আরে বউটা তোর বৌমা, আমি কি মিথ্যা কথা কইছি? মা, আরে বাবা, সব কথাগুলো পারি যাও আবার তো। কালকে সকালে তুই বউর সাথে দেখা ও করবি মা, কথা। মা গো, আমার খুব খিদে লেগেছে। বাবারে, খিদে লেগেছে। চল না বাবা, খাবি তোমার চোখ খাই। ও মা, ও মা, ও মা, আমি কি বলছি? হ্যাঁ। তুমি কি রান্না করো না? আমি তত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিই। ও এইখানে দেখলে তোর ব্যথা। ঠিক আছে বাবা, তুই এইখানে দাঁড়িয়ে থাক, আমি গিয়ে না তোর জন্য রান্না করে। তাড়াতাড়ি যাও। না বৌমা, ছেলে বাড়ি আসছে, কিছুতেই তুমি তার সঙ্গে কথা বলবে না। তবু বিশ্বাস নেই, দু লোকে খুব আমার দরকার নেই, তার চেয়ে কপাট লাগিয়ে পারি। ও মা, মা গো, মা আবার দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। তাতে কি হয়েছে? প্রিয়া তো আমার পেছনে রয়েছে। একবার প্রিয়াকে ডেকে দেখি, বলি ওগো প্রিয়া, আমি তোমার পত্র পেয়ে সোজার মহাদের কাছ থেকে তোমার কাছে এসেছি। একটিবার দরজা খোলো প্রিয়া, একটিবার দরজা খোলো। দেখো না, কতদিন পরে আমি তোমার কাছে এসেছি। আরে কতদিন তোমায় দেখিনি বলো তো? একটিবার দরজা খোলো প্রিয়া, একটিবার দরজা খোলো। ওরে কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজ কবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রেম সে তো মরছিকা হয়, এ জীবনে তাই শুধু মানে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজ কবু ছায়া পড়ি রানী। কতদিন দেখিনি তোমায়।
তুমি এমনিতে দরজা খুলবে না, আমি জোর করে দরজা ভেঙে তোমার কাছে যাব, দেখি নিজেকে কি করে আটকে রাখতে পারবো। এ কি? তুই তোমার অভিমান প্রিয়, আমার দিকে একটিবারও ফিরে তাকালে না। দাদা, আমি আর তোমার পেছন পেছন ঘুরবো না, এই মুহূর্তে আমি চলে যাবো রাজবাড়িতে। এ কি? আমার মাথা বনবন করে ঘুরছে কেন? চারিদিকে কেন অন্ধকার লাগছে? পায়ের তলা থেকে মাটিগুলো মনে হয় সরে যাচ্ছে। কে আছো? কে আছো? আমায় ধরো, আমায় ধরো মা। আমরম ভাজন পড়ে কালো বৈশাখীর ঝড়ে, সেই মতো সদাগর পড়িল ভূমির উপরে। কয়া কোনো দোষ ছিল পড়িল সাধুর উপর। সেই মতো সদাগর, সেই মতো সদাগর পড়িল ভূমির উপর। আমরম্ভা, আমরম্ভা, আমরম্ভা যেন পড়ে কালো বৈশাখীর ঝড়ে, কালো বৈশাখীর ঝড়ে, কালো বৈশাখ। সুজন রে, এ সুজা, চ বাবা, মা বেটা দুলোকে খেলবো, বৌমাতা এ সুজন আবার কোন দিকে গেল গো? ইচ্ছে নাকি লাগিয়া পাই এলো না কি গো? হ্যাঁ, ইচ্ছে না লাগিয়া বেরে কি করবে? বৌমা তার যা পূজা করতে ঢুকছে, কি যে পূজা করে রে কইতে পারবো না। ও বৌমা, বেশ ছোড়া করি গো, আগো আমার ছেনা ঘর আসছে, তুমি চলো। ও বৌমা, বৌমা গো, ও ये কি চজ্জা গো? ये দেখো, তোমারে দেখো গো, আমি ছেনাটার পেটের উপরে কুপা দিয়ে দিতি গো। হাই বাবা রে ছেনা, তুই তোর কি এত ঘুম রে বাবা? ও বাবা, উঠা বল, চল মা বেটা খাইয়া দিয়া তুই ঘুমেবি সারা রাত, কত পরিশ্রম করছি। উঠা বল বাবা। হ্যাঁ, তুই কোন কথা টথা কইলি? হাত পা কোন একবারে ঠান্ডা ঠান্ডা বাড়িয়েছে গো। ও বাবা, সুজন, সুজন রে, আই বাবু তোর কি হইল এরকম অবস্থায় রে? আমি অথবা খাই যাবো, কাকে ডাকবো রে? হাই সুজন রে, কি সর্বনাশ আমার করে দিল রে। আমার বৌমার বুঝি সব তো তোর উপরে পড়লো গো। মাসি, হাই বাবু রে, ও মাসি, মাছি ওলা উঠার মাছি, পেটের মাছি। কে গতি? ও মাসি, আমি এইদিকে। কি অথবা কিসকে আসো? না না, মানে বাড়ি যা রে বাবু রে, আমার হ্যাঁ যাবো যাবো, এই পথ দিয়ে যাচ্ছিলাম তো, তা হঠাৎ আপনার কান্না শুনি আপনার বাড়িতেই ঢুকে পড়লাম। আমি কাঁদবো নাকি? তুই কাঁদবি? আমার ওরবা ঘরে যে বিপদ রে। ইমা বিপদ? আই মোড়াবো আমি গো বাবা। মাসি, তাই একটু বলুন, মানে কি এমন হয়েছে এত কাঁদছেন? কি কইব রে ঝেইরিয়া, আমার ছানা রাজবাড়ে থাইলো ভালো থাইলো গো। এ বাবু রে, আমার বৌমাতা কবি কবি চিরকুট পাঠিয়েছে। চিরকুট পায়া আবার তোর দার বেটা ঘর আইলো। কইটি বাবু রে, তুই যাইছিলি বৌমার পাশকে, বৌমা পূজা করে দে। কাই কি দোষ হয়েছে নাকি? না রাজা বৌমা কাই কান মুতাই মারিয়া দিয়েছে। ছেনাটা অথবা পড়ে যায়, গোটা করে মরিয়েছে গো। ও মানে আপনার বৌমা চিরকুট মানে চিঠি পাঠিয়েছিল, ছেলে নিয়েছিল, এসেছে, মেরেছে, তারপর পড়ে মরিয়েছে। সেই জন্য আপনি কাঁদছেন। আরে বাবা, মাসি, কান্না বন্ধ করুন, আমি দেখব। কি দেখবি? না না, আমি একটু দেখবো আপনার ছেলেকে। দেখে কি হবে? মরিছে যাই অথবা আমি দেখি, দেখি। প্রধান ধরে দুটা কুড়েট লিয়া ও মাসি, হ্যাঁ, যেতে হবে না, কেন? আমি তো দেখলাম কি আপনার ছেলে এখনো বেঁচে আছে। মরে যেতে তারা উঠেনি কেন? উঠা পড় বাবা। না না, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান? মানে অজ্ঞান হলে কথা কয়নি? সে কি কথা বলে নাকি? ই আবার কি রোগ রে বাবু রে, অজ্ঞান হইলে কথা কয়নি? সেই জন্যই তো
আমি যখন এসেছি হ্যাঁ। আপনার কোনো চিন্তা নেই। ও ঝেড়ি গো হুম। অজ্ঞান হলে তুই কোনো কথা হয়নি সেদিন আমার সেটি দেখবো যাও তার মাঘ ভাতারের ঝগড়া লাগিয়ে দিল। আচ্ছা ঝগড়া লাগার পর বউ তো আর দেখবি যে কি চিটকুট লাগিয়া একবারে ফিট ফিট লাগিয়া গো ও। মানে অজ্ঞানের মতো ওরকম হয়ে গেল। পাটি ছাড়িবার কোন লোক নাই, বউ কাটে ওটি দাঁতিটা আছে খুলে লেগছ আমার পাটিটা ছাড়ি দো। ও মাসি, হ্যাঁ? আমি তো সেই রোগের ডাক্তার। হ্যাঁ? ও তাহলে দেখ না গো আমার ছেলেটা কিরকম বলে সেই জন্য বলছি উঠে পড়ুন উঠে পড়ুন। সেখানে ওটা হয়েছিল হ্যাঁ। আর এখানে বলছি শুনুন হ্যাঁ। তাড়াতাড়ি যাবেন। কোথায়? না না বলে দিচ্ছি তাড়াতাড়ি গিয়ে তাম্র ঘটিতে তাম্র 1 ঘটি জল মাসি, ও মাসি, এই যা আবার কি হলো? থাম থাম বাবু, যা কইছু কইছু ঘটি পর্যন্ত থা, এরপরে আর কইছিনি গো। ও যে নাম ধরছু হ্যাঁ। দেখছু কাশি বা ধরবি তো আবার কাশি উঠবে গো। আরে কি মরিয়ালি কি এ হপিং কাশি হয়ে মরছে। আমি ওর উত্তরে গেড়া ঘাটকে যাইনি, 15 বছর আজ গাও ধুইনি, তুই আমাকে জল আসতে করলে হবে না, ওটা বাদ দিয়ে আর কি? ও মাসি, হ্যাঁ? হোপিং হপিং কাশি, কাশি হোপিং কাশি নেই বলুন, হাঁপানি রয়েছে। আরে সৌ হাঁপানির তরে যাইনি 15 বছর, গেড়া ঘাটকে গাবি ধুইনি। মা তাহলে আছেন কি করি? আর কি করবো ওই যে ওটাও আমি সারিয়ে দেবো। শাড়ি দেবো, হুম। তাহলে সত্যি লে আসতে হবে। হ্যাঁ মানে একটু চেষ্টা করে দেখুন ও, না। আমি যাইনি। না না শুনুন শুনুন, তাম্র ঘটিতে 1 ঘটি জল হ্যাঁ। আর সঙ্গে করে হ্যাঁ। একটি আখণ্ড কলা পাতা। কলা পাতা হোক তাহলে কলা পাতা যদি পাই তো ভালো, আখন্ড হো আর চিড়া হোক যেরকম করে হলেইলে হবে। ঠিক আছে যান। হাই বাপু রে, অথবা দেখো কিরকম নিজড়ি পড়ছে, অথবা করে যাইছিনি আইসা শুধু বউ 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 জানো তো, সেই জন্যই তো এত জ্বালা। হাই বাপু রে, পুরবা যায়া কলা গাছ খুঁজবো না কি গো, হাই বাপু গো, আমার জীবনের এরকম তো কোনদিন কাজ করিনি রে বাবা রে, মোরালি রে, ওরে বাবা রে, ও ও ওরে বাবা গো রে বাবা, আর বাজবো নি রে। ও যাই আছো নাকি গো? আছি তো। আরে ধর না গো আকাশটা গো। উফ, ও মাসি, এই যা। আরে আমি বললাম আখণ্ড কলা পাতা, আর মাসির কাণ্ড দেখুন। আর কি করবো? মানে গাছ শুদ্ধ এনেছেন। কি করবো যেই গো, কলা গাছের আগায় তো আখন্ড কলা পাতাকা হয়েছে, উঠতে গেলি উঠি পর্যন্ত, উঠার পর আবার ঘড়কি পড়ালি, তো ঘড়ি একবারে উবড়ি লিয়ে বাড়িয়ে ও মাসি, মানে আপনি কলা গাছে উঠে আখণ্ড পাতা? নাইলে বুড়া লোক কলা গাছের পাতা কাটবো কিরকম? ও সেও এক কথা, কিন্তু এটা তো হবে না। বাবু রে, আমি কলা গাছটা লেসছি যখন, ওর আগার পাতাটা আমি কাটিয়ে দিয়েছি। আছে হ্যাঁ, তো দেখুন তো। হয় হবে, দাঁতে কাটলে হবে? না হবে না। এটাকে মুখে চাপিয়ে দেবো? ও মাসি, হ্যাঁ? মুখে নয় মাথায়, মাথায়? মাথার নিচে দিতে হবে। দেখছু, অথবা কিরকম, অথবা বউকে ডাক, অথবা বউকে ডাক রে, বউ এসে তোকে খাবিবে রে, আমি অথবা মরতে বসছি রে। মজালি গো, এ তো লাল পিমটা টিমটা জড়িয়েছে গোটা। সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি করুন। মজালি রে, কাঁদতে হবে না, এবার ঘটি নেন, উঠে পড়ুন। একটা কাজ করুন তো, জয় মা ষষ্ঠী বলে 3 বার জল মারুন। ঠিক আছে। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। ও মা তুই চালিয়ে যাও, জল পড়ে যাবে গো। ও মাসি, জয় মা ষষ্ঠী। মাসি, আজ্ঞা, আরে জল ওদিকে কাকে মারছেন? তুমি তো ছড়া মারতে কইলে যে। জল ছড়া? কি কাণ্ড দেখুন। আরে আপনার ছেলের গায়ে মারুন। ও গায়ে মারতে হবে? জয় মা, জয় মা, না জয় মা নয়, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। হবে না হবে না, এক কাজ করুন, হ্যাঁ, আপনি ঘটি নেন, নিয়েছেন,
এবার বলুন, আমি যা যা বলবো সেইভাবে কাজ করবেন। হ্যাঁ। তো ঘটি এবারে রাখুন, জলে হাত দেন। এবার বলুন জয় মা ষষ্ঠী। জলের হাত দিছি, এবার বলুন জয় মা ষষ্ঠী। মানে কে বলবে? আমি বলবো? কে কইবে তাহলে? আমি? না না, আমি শিখিয়ে দিচ্ছি, আপনি বলুন। ও জয় মা ষষ্ঠী। জলটা মারুন, আবার বলুন জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছানাকে মারিয়া দো। মাসি, মাসি হ্যাঁ জল মারছেন? হ্যাঁ। আমি তো এ কথা বলিনি। কি কই? আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছানাকে হ্যাঁ বাঁচিয়ে তো দিতে হবে। হ্যাঁ সেটা বলুন। আমার ছানাকে বাঁচিয়ে দো। আমার ছেলের গলার হার দিয়ে। আমার ও হার লিবার তোরে এত ফন্দি করুটু ছেনা বাঁচবে, ছেনা মরে গৌরঙ্গ কাঠ বাড়িয়েছে। না না মাসি, আমি নিয়ে যাব না, বলে দিয়ে যাব। আচ্ছা বলো। আমার ছেলের গলার হার দিয়ে আমার ছেনার গলা হার দিয়ে তোমার চক্ষু চিতা বানিয়ে দেবো। তোমার চোখ কুচিতা বানিয়ে দেবো। 16 ঝাড়া ফুল ঘর দিয়ে। 16 ঝাড়া ফুল ঘর দিয়ে। কি কাণ্ড দেখুন, 16 ঝড়া ফুল। আমি বলি এক আর বলি আর এক। 16 ঝড়া নয়, 16 ঝাড়া 16 ঝাড়া ফুল ঘর দিয়ে দিয়ে। ডায়ে বাঁয়ে কাঁচা পাকা ডালা দিয়ে ডায়ে বায়ে কাঁচা পাকা ডালা দিয়ে তোমার পুজো দেব। এইটা ভালো করে বলুন, সবাই শুনবে। তোমার পূজা দেব। জোরে বলুন। তোমার পূজা দেব। আমার ছানা তোর হাসা, আমার ছানা কুনবালিয়া বালিয়া তোরে হাসু। ও কুজিয়া দে না আমার ছানাকে রে। হাই বায়া রে। ঘরে তো বৌমা। কি গো? ও মা, বলি বসে বসে মাথা চাপড়াচ্ছ কেন গো? কি হয়েছে? আর বাবু রে, হ্যাঁ। কপাল তোর মন্দ হলে যা হয় অবস্থা। তুই এক কাজ কর, অবস্থাটা তুই বুঝবি নি। তুই এক কাজ কর, তুই বাড়িতে চল, তোকে রান্না বান্নার ঘরে বসিয়ে দিয়ে খেতে দিয়ে তারপর তোকে শুয়ে দিয়ে আমি ঘর গণ বলছি ও মা, তোমার বৌমা কোথায় গেছে? উঠে পড়ে বউ, বউ তোকে স্বর্গ দিবে। হ্যাঁ, বউর কথা বাদ দে, তুই কথা কবি শো। ও মা, তুই ঘরে রইবি, হ্যাঁ। আমি বনক বাড়ি থেকে ঘুরে আইলে তারপর বউর সঙ্গে তুই যত ইচ্ছা কথা ও মা, কইতে আমার পারবি। খিদা লাগছে, খেতে দেবে, চলো হ্যাঁ, তাড়াতাড়ি চ চল। চ চ চ বাবা চ। রাধে রাধে, জয় রাধে। আর দূর জয় গৌরীও হবে নি, আর জয় কি কইবার শুনো হবে নি। আমার ঠাকুরটা যে কাই গেল, দেখি কাই গেল। আমাকে লিয়া বৃন্দাবনকে দেখলো, বৃন্দাবন ঘর এসে দিল, তাকে দেখতে পাই। আরে আমি যে ঠাকুরের সাথে যাইলি না, আমি ঠাকুরের সাথে যাইলি বৃন্দাবনে, যাইতে যাইতে কি কইলি না, কি কইলি গাও তো তোমার না যাও জানি আমি কি যাই, সব যাই। তাই কি বলছি জানো, আমি বৃন্দাবনে চলে যাব, ওই রাধা নামে পাগল হব।